শান্তি। বাবার মহাবাক্য স্মরণে থেকে অন্যদেরকে স্মরণ করাবার অভ্যাস করাতে হবে। যে যোগ করাবে তার বুদ্ধি যেন এদিক ওদিক ছুটোছুটি না করে। কোন বাচ্চাদের ওপর অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের কিসের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত দরকার। বাবা বলেন, যে বাচ্চারা নিমিত্ত টিচার হয়ে অন্যদেরকে যোগ করায় তাদের ওপরে অনেক বড় রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে। কারণ যোগ করাবার সময় বুদ্ধি যদি এদিক ওদিক ছুটোছুটি করে তবে সেটা সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যাবে। সেই জন্য এই খেয়াল রাখতে হবে যে আমার মাধ্যমে যাতে পুণ্যের কাজ হতে থাকে। এর কারণে মনোযোগ দেওয়া অত্যন্তই দরকার। বাবা সকল বাচ্চাদের সবার প্রথমে এখানে বসে লক্ষ্যে বা এম অবজেক্টে টিকে থাকার জন্য দৃষ্টি দিতে থাকেন যে আমি যেমন শিব বাবার স্মরণে বসে আছি, তোমরাও শিব বাবার স্মরণে বসো। তো তাহলে প্রশ্ন এটাই ওঠে যে সামনে যিনি নিষ্ঠা অথবা ধ্যান করাবার জন্য বসেছেন তিনি নিজে সারাদিন শিব বাবার স্মরণে থাকেন। বাবার স্মরণে থাকলে খুব শান্তিতে থাকবে, তবে অন্যদেরকেও শান্তিতে নিয়ে যাবেন। প্রথমত এই খেয়ালে রাখতে হবে যে আমি কি এই প্রিয়তম অর্থাৎ বাবার স্মরণে বসে আছি। এর জন্য বাবা বলেন প্রত্যেকে নিজেকে প্রশ্ন করো। বুদ্ধি যদি অন্যদিকে ছুটোছুটি করে দেহ অভিমানে এসে গেলে তখন আর সেটা সেবা হয় না, ডিসসার্ভিস হয়ে যায়। আর এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে হবে। বাবার স্মরণ ছাড়া যদি এমনিই বসে থাকে তাহলে তো ক্ষতি হবে, কারণ বাবার স্মরণ নেই মানে অন্য কিছু বুদ্ধিতে ভাবনা থাকে, সেই অনুসারে চিন্তন চলে আর সেই রকম ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি পুণ্যের কাজ করছি। যদি পাপ কর্ম করি তবে তো অসীম দুর্গতিই রয়েছে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। আর যদি এই রকম কাউকে গদিতে বসাও তবে তার জন্য তুমি রেসপন্সিবল থাকবে। শিব বাবা তো সবাইকেই জানে। শিব বাবা সকল আত্মার অবস্থাকে বা স্থিতিকে জানেন। বাবা বলেন যিনি টিচার হয়ে বসেছেন তার বুদ্ধিযোগ এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, এ অন্যদেরকে সাহায্য কিভাবে করে। আর তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই নিমিত্ত হয়েছ শিব বাবার হয়ে ওনার থেকে অবিনাশী উত্তরাধিকার নেয়ার জন্য। বাবা বলেন, হে আত্মারা একমাত্র আমাকে স্মরণ করো। তো সকল আত্মাকে বাবাকে স্মরণ করতে হবে। স্টুডেন্ট নিজেই নিজের অবস্থাকে বুঝতে পারে, নিজেই বুঝতে পারে যে আমি পাস করব কি করব না। আর যদি প্রাইভেট টিচার রাখে সেই টিচারও বুঝতে পারেন। বাবা বলেন বাচ্চারা চলতে ফিরতে প্রিয়তমা বাবাকে স্মরণ করো। সন্ন্যাসীরা তো ব্রহ্মকে স্মরণ করে, তারা মনে করে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। যারা খুব বেশি স্মরণ করবে তাদের স্থিতি খুব ভালো হবে, কারণ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো তো অবশ্যই আছে। এর জন্য বাবা বলেন যে স্মরণের যাত্রায় থাকতে হবে, নিজেকে বাবার স্মরণে রাখতে হবে। বাবার কাছে সৎ মানুষেরা যেমন আছে আবার তেমন উল্টোটাও। কেউ এমন আছে যারা বাবার কাছে একদম সৎ থাকে।
এই বাবাও নিজে অনুভব। বাচ্চারা বলেন যে কিছু সময় স্মরণে থাকি, তারপর আবার ভুলে যাই, কেননা এই ব্রহ্মার ওপরে অনেক দায়িত্ব বোঝা রয়েছে। অতএব বাচ্চা, তোমরা তো এটা জানতে পারো না যে এই মুরলিতে শিব বাবা বলছে নাকি ব্রহ্মা বলছেন, কেননা দুজনেই একসাথেই আছেন। তিনি অর্থাৎ ব্রহ্মা বাবা বলেন, আমিও শিব বাবাকে স্মরণ করি। আর এই বাবা বাচ্চাদেরকে নিষ্ঠা করান। ইনি বসলে তোমরা দেখতে পাও চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে যায়। অনেকে তখন আকর্ষণ হয়। স্মরণে না থাকলে অন্তিমে ফেল হয়ে যাবে। বাবা আর মাম্মা তো উচ্চ পদ, এছাড়া মালা তো এখানেই তৈরি হয়নি, মালা একটিও দানা কমপ্লিট হয়নি। মায়া অনেক বাচ্চাকেই শেষ করে দিয়েছে। তো সমস্ত কিছু নির্ভর করছে বাবার ইয়াদের ওপর আর সেবার ওপর। অতএব যে সামনে নিষ্ঠা করাতে বসবে তাকে বোঝাতে হবে যে আমি সত্যিকারের টিচার হয়েই বসেছি। বাবা বলেন এখানে দুটোতেই তুখর হতে হবে, অর্থাৎ বাবার ইয়াদ আর জ্ঞানে। বাবা তো অতি লাভলি, বাবাকে খুব বেশি করেই স্মরণ করতে হবে, এতে বুদ্ধির পরিশ্রম রয়েছে। বাকি প্রজাত হওয়া সহজ, দাস দাসী হওয়া বড় ব্যাপার না। তারা জ্ঞানকে ধারণ করতেই পারে না। যেমন যজ্ঞের ভাণ্ডারীকে দেখো, সকলকে কেমন খুশি করে, কাউকে দুঃখ দেয় না, সবাই তার প্রশংসা করে। তো শিব বাবার ভাণ্ডারী তো নাম্বার 1, অনেকের মনকে খুশি করে দেয়। বাবাও বাচ্চাদের মনকে খুশি করে আসছেন। বাবা বলেন আমাকে স্মরণ করো আর এই সৃষ্টির চক্রকে বুদ্ধিতে রাখো। এখন প্রত্যেকে নিজের কল্যাণ করতে হবে, প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে, যেটাকে বাবা হাড্ডি হাড্ডি সেবা বলে থাকেন। আর বাচ্চারা, তোমাদের খুবই দয়ালু হওয়া উচিত। মানব মুক্তি, জীবন মুক্তির জন্য এদিক ওদিক অনেক বিভ্রান্ত হয়ে থাকে। সদ্গতির বিষয়ে কারোর জানাই নেই। মনে করে যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে। এও বোঝে যে এটা হলো সৃষ্টির নাটক, কিন্তু সেটাকে মেনে চলে না। বাবা বলেন দেখো, ক্লাসে কখনো কখনো অন্য ধর্মের আত্মারাও চলে আসে। তো তারা এটাও বলে যে আমরা আসলে দেবী দেবতা ধর্মের, এখন আমরা কনভার্ট হয়ে এই ধর্মে এসেছি, আমরাই 84 জন্ম ভোগ করেছি। এখনও অন্য ধর্মের আত্মারা আসতে থাকে বাবার ঘরে। তারপরে চলতে 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 পারবে কি পারবে না সেটা পরে দেখা যাবে, কেননা মায়া তো পরীক্ষা নেই। কোনো কোনো আত্মা পাকাপোক্ত হয়ে যায়, তার কারণে থেকে যায়, কেউ আবার পারে না। যে আত্মা প্রকৃতপক্ষে ব্রাহ্মণ ধর্মের হবে তারা 84 জন্মই নিয়ে থাকবে, আর সেই আত্মা কখনো নচ্চর করবে না। আর যেসব আত্মারা পাকাপোক্ত হবে না তারা কোনো কারণে অকারণে চলে যাবে, কারণ দেহ অভিমান খুব এসে যায়। তার জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমাদের অনেকের কল্যাণ করতে হবে, তা না হলে তোমরা কি পদ পাবে। বাবার যখন হয়েছ তবে সার্ভিস সেই রকমই করা উচিত। তোমাদের তো রাজত্বে মেডেল প্রাপ্ত হয়, 21 জন্ম সদা সুখের রাজত্ব প্রাপ্ত হয়। মায়ার ওপরে কেবল বিজয় প্রাপ্ত করতে হবে আর অন্যদেরকেও শেখাতে হবে। অনেকে ফেল হয়ে যায়, ভাবে বাদশাহী নেওয়া তো খুবই কঠিন ব্যাপার, কিন্তু বাবা কি বলেন, এমন ভাবাটাই হচ্ছে দুর্বলতা। তাহলে বাচ্চাদের কখনো এরকম নেগেটিভ ভাবা উচিতই না। বা বলেন বাচ্চারা, তোমাদের মধ্যে তো সাহস আছে না রাজত্ব নেওয়ার,
যদি সাহস না থাকে তাহলে তোমাদের রাজত্ব অন্য কেউ নেবে, তাহলে পরিণামটা কি হবে? এর জন্য বাবা বাচ্চাদেরকে বোঝান রাত দিন সেবা করো। বাবা এটাও বোঝান যে দেখো, কংগ্রেসরা অনেক পরিশ্রম করেছিলেন কিসের জন্য, কত সংগ্রাম করেছিলেন কিসের জন্য, ফরেনারদের থেকে রাজত্ব নিয়েছিলেন, নেয়ার জন্যই তো সংগ্রাম করেছিল। তাহলে তোমাদেরকেও রাবণের কাছ থেকে তোমাদের রাজত্ব নিতে হবে, তার জন্য তো তোমাদের সংগ্রাম করতে হবে। কারণ রাবণ হলো সকলের শত্রু, জগৎবাসীর শত্রু। তোমরাই রাবণের মতে চলেছিলে, তাই তো দুঃখী হয়েছ। বা বলেন দেখো, সত্যিকারের স্থায়ী আন্তরিক সুখ কি কারোর আছে? তা তো নেই। কারণ রাবণের মতে চললে কখনো কেউ সুখী হতে পারেন না। এর জন্য বাবা বলেন, আমি তোমাদেরকে সর্বদাই সুখী বানাতে এসেছি। এর জন্যই তো তোমাদের শ্রীমতে চলতে হবে এবং শ্রীমতে চলে তোমাদের শ্রেষ্ঠ হতে হবে। ভারতবাসীরা সবাই নিজের ধর্মকেই ভুলে গিয়েছে। আর যেখানে যেমন রাজা রানী সেখানে সেই রকম প্রজা। রাজা রানী যদি ভ্রষ্ট হয় তো প্রজাগণ কেমন হবে? তো বাচ্চারা, তোমাদের এই বোধ প্রাপ্ত করতে হবে। সৃষ্টিচক্র কিভাবে পরিক্রমা করে সেটাও মাঝে মাঝে ভুলে যায়, বুদ্ধিতেই বসে না। ব্রাহ্মণ তো অনেকেই হয়, কিন্তু কেউ কাঁচা থেকে যায়, আর কাঁচা থাকার কারণে বিকারে চলে যায়, নিজেকে বিকে বলে পরিচয় দেয়। কিন্তু বাবা বলেন বিকে বলা যাবেই না। বাকি যেসব আত্মারা সম্পূর্ণ বাবার ডাইরেকশন অনুসারে চলে, নিজের সমান অন্যদেরকে বানায়, তারাই উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। আর এতে বিঘ্ন তো পড়বে। অমৃত পান করতে করতে তারপর গিয়ে বিঘ্নের সৃষ্টি করে। অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞানকে জীবনে ধারণ করতে করতে সেই সব আত্মারাও কখনো কখনো বিঘ্নের সৃষ্টি করে দেয়। তাহলে ভেবে দেখার কথা, বোঝারও কথা, তারা কি পদ প্রাপ্ত করবে। বাবা বলেন এই আন্তরিক খুশিতে থাকা উচিত। বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকারী নিচ্ছি, অন্যদেরকেও আমরা আমাদের মতন বানাচ্ছি। বাবার বুদ্ধি তো এই সিঁড়ির চিত্র সব সময় থাকে, এটাকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। তো বাচ্চারা যখন বিচার সাগর মন্থন করে, এমন এমন চিত্র বানায়, তখন বাবাও তাদেরকে ধন্যবাদ জানায়। কিংবা এটা বলা যায়, বাবা সেই বাচ্চার বুদ্ধিতে টাচ করিয়েছেন। সিঁড়ির চিত্র খুবই সুন্দর বানানো হয়েছে। 84 জন্মকে জানলেও সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেল। এটা একেবারেই ফার্স্ট ক্লাস চিত্র। ত্রিমূর্তি গোলা সৃষ্টিচক্র চিত্র থেকে এই সিঁড়ির চিত্রে নলেজ অনেক বেশি রয়েছে। এখন আমরা সিঁড়ি চড়ছি, তো কত সহজ এসব। বাবা এসে লিফট দেন, শান্তিতে বাবার থেকে উত্তরাধিকারী নিচ্ছ। সিঁড়ি এই জন্য খুব ভালো। জিজ্ঞাসুকে বোঝাতে হবে, তুমি তো হলো দেবী দেবতা ধর্মের আত্মা। আর যদি বলে যে আমি 84 জন্ম নিয়েছি, তারপরে বাবাকে স্মরণ করলেই তো প্রথম নম্বরেই চলে আসবে। সারাদিন ধরে তোমাদের বুদ্ধিতে এটাই যেন থাকে, সকলকে বাবার পরিচয় দেব, মানবের কল্যাণ করব। দিনে দিনে তোমাদের বুদ্ধির তালা খুলতে থাকবে। যাদের উত্তরাধিকারী পাওয়ার তারা তো আসবেই, প্রতিদিন শিখতে থাকবে। কারোর কারোর ওপরে গ্রহের দশা লেগে গেলে বাবাকে তখন বোঝাতে হয়। তারা বুঝতে পারে না যে আমাদের ওপরে গ্রহের দশা লেগেছে, সেই জন্য আমার দ্বারা সার্ভিস হচ্ছে না। সমস্ত রেসপন্সিবিলিটি বা দায়িত্ব তোমাদের ওপরে নিজের সমান ব্রাহ্মণ বানানোর দায়িত্ব আছে। সার্ভিসে থাকলে মন সব সময়ে খুশিতে থাকে।
অনেকের কল্যাণ হয়, সেবা করলে খুব ভালো লাগবে, নতুন নতুন আত্মারা অনেকেই আসবে। বাবার তো খুবই ইচ্ছা হতো যে আমি অনেক আত্মার সেবা করব। তো বাচ্চাদেরও এই রকম দয়ালু হওয়ার দরকার, সার্ভিসে লেগে যাওয়া উচিত। মনের মধ্যে সব সময় এটা যেন হতে থাকে যে যতক্ষণ পর্যন্ত না কাউকে নিজের সমান বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত অন্ন গ্রহণ করব না, আগে পুণ্য তো করি। তো পাপ আত্মাকে পুণ্য আত্মা বানিয়ে তবেই খাবার খাবো। নিজের মতো ব্রাহ্মণ বানানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বাচ্চাদের জন্য ম্যাগাজিন বেরোয়। বাবা বলেন, বাচ্চারা, রাজত্বের মেডেল নেওয়ার জন্য সবার মনকে খুশি করতেই হবে, অত্যন্ত দয়ালু হয়ে নিজের আর সকলের কল্যাণ করতেই হবে, প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে, যেটাকে বাবা বলেন হাড্ডি হাড্ডি সেবা করো, দধিচি ঋষির সমান। তো সেইভাবে সেবা করলে তবেই নিজের জীবন সফল হবে আর ভাগ্যে উচ্চ পদ প্রাপ্ত হবে। দেহ অভিমানী এসে ডিসসার্ভিস করবেই না। সর্বদাই বাচ্চাদেরকে পুণ্যকর্ম করতে হবে এবং অন্য আত্মাদেরকে নিজের সমান ব্রাহ্মণ বানানোর সেবা করতে হবে আর সেবারও সম্মান রাখতে হবে। বাবা বলেন, মনন শক্তির মাধ্যমে ওয়েস্টের ওয়েটকে সমাপ্তকারী হয়ে সদা শক্তিশালী হতে হবে। আত্মার ওপরে ওয়েস্টের ওয়েট আছে, ওয়েস্টের সংকল্প, ওয়েস্ট বাণী, ওয়েস্ট কর্ম, এর মাধ্যমে আত্মা দিনে দিনে ভারী হয়ে যায়। এখন এই ওয়েটকে সমাপ্ত করতে হবে। এই ওয়েটকে সমাপ্ত করার জন্য সর্বদাই বাচ্চাদের সেবাতে বিজি থাকতে হবে আর বাবার জ্ঞানের যে মনন শক্তি, সেই শক্তিকে বাড়াতে হবে। মনন শক্তির মাধ্যমে আত্মা অনেক শক্তিশালী হয়ে যাবে। যেরকম খাবার হজম হলে রক্ত তৈরি হয়, তারপর সেটা শক্তিরূপে কাজে আসে। এই রকম মনন করার ফলে আত্মার শক্তি বৃদ্ধি পায়। বাবা বাচ্চাদের এই কথাও বলেন যে, বাচ্চারা, তোমরা নিজেদের স্বভাবকে সরল বানিয়ে নাও, তাহলে তোমাদের সময় ব্যর্থ যাবে না। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে নাও, তাহলে সর্বদাই নির্ভয় এবং নিশ্চিন্তে থাকতে পারবে। যে বাচ্চার মধ্যে নিশ্চয় বুদ্ধি হবে, সেই বাচ্চাই নিশ্চিত থাকবে এবং নিশ্চিন্ত হবে। তার কোনো প্রকারের চিন্তা বা চিন্তন হবে না। কি হয়েছে, কেন হয়েছে, এরকম হওয়া ছিল না, এসব হলো, তো ব্যর্থ চিন্তন। নিশ্চয় বুদ্ধি, নিশ্চিত আত্মা কখনোই ব্যর্থ চিন্তন করবে না। তো তাহলে কি চিন্তন করবে? সর্বদাই সচিন্তনে থাকা আত্মা সস্থিতির মাধ্যমে পরিস্থিতির ওপরে বিজয় প্রাপ্ত করে নেবে। তো নিশ্চিন্ত থাকার জন্য বাবা যে জ্ঞানের মনন করতে বলেন, তো বাবারই জ্ঞান যখন জীবনে উদয় হতে থাকে, তো জীবনের যে অন্ধকার, সেই অন্ধকার দূর হয়ে যায়, জীবনে প্রসন্নতা চলে আসে। আর জীবনে প্রসন্নতা আসার কারণে সকল বাধা বা বিঘ্ন শান্ত হয়ে যায়। বাবা বাচ্চাদেরকে বলেন যে সফল হওয়ার জন্য 3টে নিয়ম: নিজের প্রতি প্রতিজ্ঞা, মেহনত অনেক বেশি আর মজবুত লক্ষ্য রাখতে হবে, তাহলে পুরুষার্থ সুন্দর আর বাপ সমান হতে পারবে। ওম শান্তি।